চ্যানেল রিচ এটা আবার কি জিনিস? ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে বেসিক পার্টটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের। আজ এই ভিডিওতে অ্যালগরিদমের অ্যাডভান্স পার্টটা বোঝাবো, যেটাকে আমরা চ্যানেল রিচ নামে জানি। চ্যানেল রিচ কি করলে বাড়বে অ্যান্ড কি ভুল করলে চ্যানেলের রিচ ডাউন হয়, এগুলোর অ্যান্সার জানতে হলে আমাদের আগে এটা জানতে হবে ইউটিউব কি এবং ইউটিউব কেন। ওকে, তো ইউটিউব হলো একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের মতো ক্রিয়েটাররা ভিডিও আপলোড করতে পারে। অ্যান্ড ইউটিউব কেন বলতে, এই প্ল্যাটফর্মে ক্রিয়েটাররা ভিডিও আপলোড করবে, তারপর অ্যাডসেন্স থেকে অ্যাড চলবে অ্যান্ড টাকা ইনকাম করবে। এটা আমরা সবাই জানি যে অ্যাডভার্টাইজাররা যেটা অ্যামাউন্ট পে করে তার থেকে ইউটিউব আমাদের 55% দেয়, বাকি 45% নিজেই রেখে দেয়। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম ইউটিউবের মোটিভটা হলো আমাদেরকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করা। অ্যালগরিদম 3 টাইপের রিচ ক্যাটাগরিতে রাখে ক্রিয়েটারদেরকে: হাই রিচ, মিডিয়াম রিচ, লো রিচ। হাই রিচ এই ক্যাটাগরিতে যারা থাকে তারা ভিডিও আপলোড করতেই প্রচুর ইমপ্রেশন দিয়ে দেয়, তাদের ভিউজ মিলিয়ন্সে যায়, কারণ এদের ভিডিও লোকে অনেক পছন্দ করে, ভালো ভিডিও বানায়। হাই রিচ ক্যাটাগরিতে থাকতে হলে ধরো 10% সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন 60-80% প্রত্যেক ভিডিওতে আনতে হবে। তারপর হলো মিডিয়াম রিচ, এদের ভিডিও লাখ ভিউজে ইউটিউব তো পৌঁছানোর চেষ্টা করে, বাট অডিয়েন্স রিটেনশন প্রায়ভাগ ভিডিওতেই কমে যায়, তখন আবার ইমপ্রেশনটা ডাউন করে দেয়, তারপর ভিউজটা থেমে যায়। এবার আসছি লো রিচ, যার ভিডিও পারফরমেন্স খুব খারাপ বা জিরো নলেজ থাকা ক্রিয়েটারগুলো এই ক্যাটাগরিতে থাকে। এরা যখন যা ইচ্ছা আপলোড করতে থাকে, বাট অডিয়েন্স রিটেনশন খুব কম আসে, 10% কি 20% এই ধরনের হবে। রিচ বাড়ানোর জন্য শুধু কন্টেন্ট ভালো করতে হবে। ওয়াইটি স্টুডিওতে ভিডিও অ্যানালিটিক্সে গিয়ে দেখতে পারবে সিটিআর কত আসছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত আসছে। যদি কম থাকে সেই মতো নেক্সট ভিডিওতে ইমপ্রুভ করার চেষ্টা করবে। এছাড়া সেশন টাইমটাও খুব ইম্পর্টেন্ট। এবার সেশন টাইমটা আবার কি? একজন ভিউয়ার তোমার একটা ভিডিও দেখার পর তারপর যদি আবার আরও 2-3টা ভিডিও তোমার চ্যানেলে দেখে, তো সবকটা চ্যানেলের ভিডিও মিলিয়ে যত মিনিট দেখবে সেটাই হবে তোমার সেশন টাইম। সেশন টাইম বাড়াতে হলে ভিডিওতে আই কার্ড, অ্যান্ড স্ক্রিন বা ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক লাগাতে পারো। এছাড়া তোমার চ্যানেলটা যদি প্রফেশনালভাবে সাজানো থাকে, যেমন ভালো লোগো, চ্যানেল ব্যানার, এসব ঠিকমতো রাখলেও চ্যানেলের রিচ ইনক্রিজ হয়। এতক্ষণ আমরা যেসব জানলাম প্রত্যেকটা পয়েন্টসের অডিয়েন্সের সাথে কানেকশান দেখা যাচ্ছে। তার মানে তুমি যদি অডিয়েন্সকে খুশি করতে পারো তোমার ভিডিও দেখিয়ে, অ্যালগরিদম খুশি হয়ে তোমার চ্যানেলের রিচ বাড়াবে। এবার রিচ ডাউন হওয়ার রিজনগুলো বুঝে নাও। রিচ ডাউন হওয়ার অনেক রিজন হতে পারে, যেমন তুমি ইউটিউবের কোনো গাইডলাইন ব্রেক করলে, চ্যানেল থেকে কোনো ভিডিও ডিলিট করলে, ভিডিও আপলোড করতে যদি অনেক দিনের গ্যাপ হয়ে যায়, তোমার ভিডিও যদি ভালো পারফরমেন্স না করে, চ্যানেলটা যদি প্রফেশনালভাবে সাজিয়ে না রাখো, সাব ফর সাব বা বন্ধু করতে গিয়ে যদি অ্যালগরিদমের হাতে ধরা পড়লে, নিজের ভিডিও নিজেই দেখলে, কারো ভিডিও বা পোস্টে গিয়ে স্প্যাম কমেন্ট করলে। সো এগুলোই ছিল রিচ ডাউন হওয়ার মেন রিজন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও। অ্যান্ড অ্যালগরিদম কীভাবে কাজ করে বেসিক পার্টটা জানতে হলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে নাও। বাই।